আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জেনে নাও বর্গ নির্ণয় করার সহজ কৌশল ক্যালকুলেটরের ব্যবহার ছাড়াই। এককের ঘরে 3 থাকলে কিভাবে বর্গ নির্ণয় করা যায় তার কৌশল আমরা আজকে শিখে নেব। যেমন 3 এর বর্গ হলো 9, 13 এর বর্গ 169। তাহলে এটা কিভাবে হবে? অর্থাৎ শেষ অঙ্ক যদি 3 হয়, অর্থাৎ যদি এককের ঘরে 3 থাকে তার বর্গ করলে বর্গফলের সব ক্ষেত্রেই এককের ঘরে 9 আসবে। এবং পরবর্তী অঙ্ক আনার সহজ নিয়ম হলো দশকের ঘরকে 6 দিয়ে গুণ করব এবং দশকের ঘরের বর্গ করব। যেমন 6 দিয়ে গুণ এক দশকের ঘরের বর্গ, অর্থাৎ 6 দিয়ে গুণ 6কে 6, 1 স্কোয়ার 1, অর্থাৎ 169। এভাবে 2কে যদি 6 দিয়ে গুণ করি, 6 দুগুণে 12, 12 2 হাতের আছে 1, 2 এর বর্গ 2 দুগুণে 4 আর হাতের 5। 3কে 6 দিয়ে গুণ করলে 3 6 18, 18 8 হাতের আছে 1, 3 এর বর্গ 3 3কে 9 এবং হাতের 1 10। 4কে 6 দিয়ে গুণ করলে 4 6 24, 24 এর 4 হাতের আছে 2, 4 এর বর্গ 4 4 16 এবং হাতের 2 18। 5কে 6 দিয়ে গুণ করলে 5 6 30, 30 এর 0 হাতের আছে 3, 5 এর বর্গ 5 5 25 এবং 3 28। 6কে 6 দিয়ে গুণ করলে 6 6 36, 36 এর 6 এবং হাতের আছে 3, 6 এর বর্গ 6 6 36 এবং হাতের 3 39। 7কে 6 দিয়ে গুণ করলে 6 7 42, 42 এর 2 হাতের আছে 4, 7 বর্গ 7 7 49 এবং 4 53। 8কে 6 দিয়ে গুণ করলে 6 8 48, 48 এর 8 হাতের আছে 4, 8 এর বর্গ হলো 8 8 64 এবং হাতের 4 68। 9কে 6 দিয়ে গুণ করলে 6 9 54 এবং 54 4 হাতের আছে 5, 9 এর বর্গ 9 9 81 এবং হাতের 5 86। এভাবে আমরা এককের ঘরে 4 5 6 7 8 9 থাকলেও বর্গ নির্ণয় করতে পারবো সহজ টেকনিক প্রয়োগ করে। পরবর্তী ভিডিওতে আমরা সেগুলো নির্ণয় করার সহজ কৌশল প্রদর্শন করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।